কোটিপতি মেয়ে বিয়ের আগে নিল গরিব ছেলের পরীক্ষা। তারপর যা হলো তা কেউ ভাবতেও পারবে না। বন্ধুরা, দিল্লির এক কনকনে ঠান্ডা সন্ধে ছিল। আকাশে হালকা গোলাপি আলো ছিল আর শহরের ভাগদৌড় ছিল তুঙ্গে। শহরের সবথেকে বড় বিজনেস টাইকুন শিল্পপতি রাঘব মালহোত্রার একমাত্র মেয়ে ছিল আরজা মালহোত্রা। আরজা হল সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর দৌলত, এই তিনের এক অনন্য সংমিশ্রণ। কিন্তু তার মুখের হাসির আড়ালে এক গভীর বিষণ্ণতা লুকিয়ে থাকত। লোকে বলতো, এত বড়লোক মেয়ে, ওর আবার দুঃখ কিসের? কিন্তু সত্যিটা এই ছিল যে আরজা কখনো সত্যিকারের ভালোবাসা পায়নি। ওর জীবনে যতজন ছেলে এসেছিল সবাই ওর দৌলতকে ভালোবেসেছিল, ওকে নয়। একদিন আরজা ঠিক করল সে নিজের আসল পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো জীবন দেখবে। সে তার দামি পোশাক ছেড়ে সাধারণ সালোয়ার কুর্তা পরল, চুলগুলোকে সাধারণ বিনুনিতে বাঁধল আর বডিগার্ড ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সে শহরের পুরনো এলাকার এক ছোট লাইব্রেরির সামনে থামল। সেখানেই তার নজর এক ছেলের ওপর পড়ল। ছেলেটি পুরনো পোশাকে ছিল, হাতে কিছু বই ছিল আর মুখে এক অদ্ভুত সততা। তার নাম ছিল অর্জুন। অর্জুন এক দরিদ্র পরিবারের ছিল। দিনে সে এক স্টেশনারি দোকানে কাজ করত আর রাতে পড়াশোনা করত। তার চোখে বড় স্বপ্ন ছিল, কিন্তু পকেট ফাঁকা ছিল। আরজা প্রথমবার কারো চোখে লালচ নয়, বরং সংগ্রাম দেখতে পেল। আরজা লাইব্রেরিতে বই নেওয়ার বাহানায় তার সাথে কথা বলল। মাফ করবেন, এই বইটা কি পেতে পারি? সে হালকা হেসে জিজ্ঞেস করল। অর্জুন বইটা বাড়িয়ে দিয়ে বলল, নিশ্চয়ই, কিন্তু এই বইটা বেশ কঠিন। আরজা হাসল। কঠিন জিনিসই আমার পছন্দ। সেদিন দুজনে ঘন্টার পর ঘন্টা গল্প করল, বই নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। প্রথমবার আরজার মনে হল কেউ তার টাকা ছাড়াই তার সাথে কথা বলতে পারে। দিন কাটতে থাকল, দুজনের দেখা সাক্ষাৎ বাড়তে থাকল। অর্জুন জানত না আরজা কে। সে ওকে শুধু এক সাধারণ মেয়ে মনে করত। সে প্রায়ই বলতো, আমি বড় লোক নই, কিন্তু আমি কাউকে দুঃখ দেব না। এই শব্দগুলো আরজার মনে গেঁথে গেল। কিন্তু তার মনে একটা ভয় ছিল, এই ভালোবাসা কি সত্যিটা জানার পরেও থাকবে? আগে একবার এমন হয়েছিল। এক ছেলে আরজাকে খুব ভালোবাসত, যতক্ষণ সে জানত না যে সে কোটিপতির মেয়ে। যেই সত্যি সামনে এলো, সে বিয়ের জন্য তাড়াহুড়ো শুরু করে দিল। কিছুদিনের মধ্যেই আরজা বুঝতে পারল ছেলেটি ওকে নয়, ওর প্রপার্টি চেয়েছিল। সেদিন থেকে আরজা ঠিক করল সে যদি কখনো বিয়ে করে, তবে সেই মানুষকে করবে যে তাকে তার নামে নয়, বরং তার মন দিয়ে চিনবে। এক সন্ধ্যায় যখন অর্জুন বলল, কখনো যদি আমার কাছে অনেক টাকা হয় তবে আমি আমার মায়ের জন্য বড় বাড়ি নেব, আরজা মুচকি হাসল। সে মনে মনে সিদ্ধান্ত নিল, আমি ওর পরীক্ষা নেব, তবে এটা কোনো ছোটখাটো পরীক্ষা হবে না। এই পরীক্ষা হবে সততার, ভালোবাসার আর মানবিকতার। পরদিন আরজা অর্জুনকে বলল, আমার বাবা আমাকে জোর করে এক বড়লোক ছেলের সাথে বিয়ে দিতে চাইছেন। অর্জুন চমকে গিয়ে বলল, তাহলে তুমি কি চাও? আরজা তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে চাই। অর্জুন কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আমি তোমাকে সুখে রাখতে পারব, কিন্তু আমি বড়লোক নই। আরজা জবাব দিল, আমার বড়লোক নয়, সত্যিকারের মানুষ চাই। কিছুদিন পর আরজা হঠাৎ উধাও হয়ে গেল। সে অর্জুনকে মেসেজ পাঠাল, আমার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে। অর্জুনের মন ভেঙে গেল, কিন্তু সে উত্তর দিল, এতেই যদি তোমার খুশি হয় তবে আমি দোয়া করব। আরজা ফোন বন্ধ করে দিল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে কি সত্যি আমাকে যেতে দেবে? কয়েকদিন পর অর্জুনের বাড়ির সামনে এক বড় গাড়ি এসে থামিল। এক লোক বেরিয়ে এসে বলল, তুমি অর্জুন? মালহোত্রা গ্রুপের তরফ থেকে তোমার জন্য একটা অফার আছে। অর্জুন চমকে গেল। তাকে শহরের সবথেকে বড় কোম্পানিতে চাকরির অফার দেওয়া হলো। স্যালারি এত ছিল যে তার পুরো পরিবার বদলে যেতে পারত। কিন্তু শর্ত ছিল, তাকে শহর ছাড়তে হবে আর আরজার থেকে চিরদিনের জন্য দূরে থাকতে হবে। অর্জুন সারা রাত জেগে থাকল। একদিকে তার মায়ের ওষুধ, বাড়ির ভাড়া, বোনের পড়াশোনা, অন্যদিকে আরজা। সকালে সে সিদ্ধান্ত নিল। অর্জুন অফারটা প্রত্যাখ্যান করল। সে বলল, আমি টাকার জন্য কারো বিশ্বাস ভাঙতে পারব না। সেই লোক জিজ্ঞেস করল, যদি সেই মেয়ে নিজেই তোমাকে ছেড়ে গিয়ে থাকে? অর্জুন শান্ত স্বরে বলল, ভালোবাসা সওদা বা দরাদরি করে চলে না।
দূরে দাঁড়িয়ে থাকা গাড়িতে বসে আরজা সব শুনছিল। তার চোখ ভরে এলো। সে বুঝে গিয়েছিল এই ছেলেটা আলাদা, কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। কয়েকদিন পর খবর ছড়িয়ে পড়ল যে মালহোত্রা গ্রুপের কোম্পানি লোকসানে চলছে। রাঘব মালহোত্রার উপর ঋণের বিশাল বোঝা। মিডিয়ায় চর্চা হতে লাগল কোটিপতি পরিবার বরবাদ। অর্জুন টিভিতে এই খবর দেখল। সে প্রথমবার বুঝতে পারল আরজা কে। তার হাত কাঁপতে লাগল। তাহলে এটাই সত্যি ছিল। কিন্তু পরের মুহূর্তেই সে ফোন তুলে আরজার বাড়ির দিকে রওনা হল। দরজায় দাঁড়ানো গার্ড ওকে আটকাল। তুমি জানো এটা কার বাড়ি? অর্জুন দৃঢ় গলায় বলল, হ্যাঁ, এটা সেই মেয়ের বাড়ি যাকে আমি ভালোবাসি। ভেতরে দাঁড়িয়ে আরজা সব দেখছিল। এখন ফয়সালা তার হাতে ছিল। অর্জুন কি তার ভেঙে পড়া সাম্রাজ্যের পাশে দাঁড়িয়ে থাকবে, নাকি সত্যি জেনে পিছিয়ে যাবে? দরজায় দাঁড়িয়ে অর্জুনের চোখে ঘাবড়ানি ছিল, কিন্তু মনে ছিল অটল সিদ্ধান্ত। গার্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, তোমার কি অ্যাপয়েন্টমেন্ট আছে? নয়তো ভেতরে যেতে পারবে না। অর্জুন গভীর শ্বাস নিয়ে বলল, ওদের বলে দিন অর্জুন এসেছে। জানলার পেছনে দাঁড়িয়ে আরজা সব দেখছিল। তার বুক ধড়ফড় করছিল। ও কি সত্যি ভেতরে ঢোকার জেদ করবে, নাকি সামান্য অপমানিত হতেই ফিরে যাবে? বাড়ির ভেতরের পরিবেশ বদলে গিয়েছিল। যেখানে আগে শান শওকত ছিল, সেখানে এখন শুধু মানসিক চাপ। বিজনেস লসের খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। মিডিয়া গেটের বাইরে দাঁড়িয়েছিল। রাঘব মালহোত্রার মুখ প্রথমবার ক্লান্ত দেখাচ্ছিল। তিনি মেয়েকে বললেন, দেখলে তো, এটাই দুনিয়া। যতক্ষণ টাকা আছে ততক্ষণ সবাই আপন। আরজা চুপ ছিল। তার মনে শুধু একটা প্রশ্ন ছিল, অর্জুন কি বদলে যাবে? গার্ড অবশেষে ভেতরে খবর পাঠালো। কিছুক্ষণ পর এক চাকর এসে বলল, ম্যাডাম আপনার সাথে দেখা করতে চান না। এটা শুনে অর্জুনের মুখের রং উড়ে গেল, কিন্তু সে গেল না। সে ওই সিঁড়ির পাশেই বসে পড়ল। মিডিয়ার ক্যামেরাগুলো তার দিকে ঘুরতে লাগল। এক সাংবাদিক জিজ্ঞেস করল, আপনি কে? অর্জুন শুধু বলল, আমি আরজার বন্ধু। সন্ধে নাগাদ বৃষ্টি শুরু হল। ঝোড়ো হাওয়া, কনকনে ঠান্ডা জলকণা, আর অর্জুন তখনও সেখানেই বসেছিল। পুরো ভিজে গিয়েছিল, কিন্তু গেল না। ভেতরে দাঁড়িয়ে আরজার চোখ দিয়ে জল পড়ছিল। তুমি কেন যাচ্ছ না? সে বিড়বিড় করল। রাঘব মালহোত্রা মেয়েকে দেখলেন। কে এই ছেলেটা? আরজা প্রথমবার সত্যিটা বলল, যাকে আমি বিয়ে করতে চাই। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাঘব মালহোত্রা বাইরে এলেন। বৃষ্টিতে ভেজা অর্জুন তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। স্যার, আমি আরজার সাথে দেখা করতে চাই। রাঘব গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, যখনও জানত না যে আমরা বড় লোক, তখন তুমি ওর সাথে দেখা করেছিলে। এখন যখন সব শেষ হয়ে গেছে তখন কেন এসেছ? অর্জুন সোজা জবাব দিল, কারণ আমি ওকে ওর টাকার জন্য নয়, ওকে ভালোবাসি। রাঘব জিজ্ঞেস করলেন, যদি আমরা রাস্তায় চলে আসি তবে? অর্জুন হাসল এবং বলল, তাহলে আমি ওর সাথে ফুটপাথেই বসে থাকব। বৃষ্টির ফোঁটা পড়তে থাকল, কিন্তু সেই মুহূর্তে শব্দের ওজন অনেক বেশি ছিল। রাঘব মালহোত্রা ঠিক করলেন, ঠিক আছে, যদি তুমি সত্যিই সঙ্গ দিতে চাও তবে প্রমাণ করো। তিনি বললেন, আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। আমাদের ছোট কাজ দিয়ে শুরু করতে হবে। তিনি অর্জুনকে একটি গুদামে কাজ করার প্রস্তাব দিলেন। সাধারণ মজুরি, কোনো পরিচয় নেই, কোনো মর্যাদা নেই, শুধু কঠোর পরিশ্রম। অর্জুন বিনা দ্বিধায় বলল, আমি রাজি আছি। আরজা ভেতরে দাঁড়িয়ে সব শুনছিল। তার হৃদয় এখন ভয়ে নয়, সম্মানে ভরে উঠছিল। পরের দিনই অর্জুন গুদামে পৌঁছাল। ভারী বস্তা তোলা, রাত পর্যন্ত হিসাব করা, ঘাম আর ক্লান্তি ছিল, কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না। অন্য মজুররা ফিসফিস করত, দেখো, এসেই বড়লোক বাড়ির মেয়ের পেছনে এসেছে। অর্জুন চুপ থাকল। সে জানত এটা শুধু কাজ নয়, একটি পরীক্ষা। আরজা নিজের ঘরে বসে ভাবত, আমি কতদিন ওকে এভাবে যাচাই করব। সে তার পুরনো সম্পর্কের কথা মনে করল, কিভাবে লোকে তার নামে প্রভাবিত হতো, কিভাবে তার গয়নার দাম জিজ্ঞেস করত। আর এখানে একটি ছেলে ছিল যে ভিজতে ভিজতে দরজায় বসে থাকল। কিছুদিন পর রাঘব মালহোত্রা আরেকটি চাল চাললেন। তিনি অর্জুনকে ডাকলেন, যদি তুমি আরজাকে বিয়ে করতে চাও তবে একটি শর্ত আছে। অর্জুন মাথা নিচু করে বলল, বলুন স্যার। তোমাকে তোমার মা আর বোনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ আমরা কোনো গরিব পরিবারের সাথে সম্পর্ক জুড়তে পারি না। এটা শুনে অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কখনো কল্পনাও করেনি যে এমন শর্ত আসবে। রাতে সে তার মায়ের পাশে বসল। মা জিজ্ঞেস করলেন, বেটা, তুই এত চিন্তিত কেন? অর্জুনের চোখ ভরে এলো। মা, যদি কখনো আমাকে তোমাকে ছেড়ে যেতে হয়? মা হাসলেন। মাকে ছেড়ে যে ভালো থাকতে পারে সে সুসন্তান হয় না। সেই রাতে অর্জুন সিদ্ধান্ত নিয়ে নিল,
পরের দিন সে রাঘব মালহোত্রার সামনে দাঁড়িয়েছিল। স্যার, আমি আরজাকে খুব ভালোবাসি, কিন্তু আমি আমার মায়ের সঙ্গ ছাড়তে পারব না। তাহলে বিয়ে ভুলে যাও, রাঘব ঠান্ডা গলায় বললেন। অর্জুন চোখে জল নিয়ে উত্তর দিল, যদি তার জন্য আমাকে মাকে ছাড়তে হয় তবে তা ভালোবাসা নয়, সওদা হবে। ঘরে দাঁড়িয়ে আরজা ফুপিয়ে কেঁদে উঠল। সে প্রথমবার অনুভব করল সত্যিকারের ভালোবাসা কেমন হয়। রাঘব মালহোত্রা প্রথমবার হাসলেন। তিনি বললেন, বেটা, এই সব একটা পরীক্ষা ছিল। অর্জুন চমকে গিয়ে বলল, কি? আরজা বাইরে এলো। আমরা কখনো দেউলিয়া হয়নি, আর না তোমাকে মাকে ছাড়তে হতো। অর্জুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। তার চোখে কষ্টও ছিল, স্বস্তিও ছিল। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ একটি শেষ সত্য তখনও বাকি ছিল, যা দুজনের জীবন বদলে দিতে চলেছিল। অর্জুন তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছিল, স্বস্তি, রাগ এবং কোথাও গভীরে এক আঘাত। তাহলে এইসব একটি পরীক্ষা ছিল? তার গলা হালকা কাঁপছিল, আর যার চোখ ছলছল করছিল। হ্যাঁ অর্জুন, আমার ভয় ছিল। আমি প্রতিবার ধোঁকা পেয়েছি। অর্জুন প্রথমবার একটু শক্ত গলায় বলল, পরীক্ষা ভালোবাসার নয়, বিশ্বাসের হয়, আর আপনি আমাকে বিশ্বাসের যোগ্য মনে করেননি। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাঘব মালহোত্রাও কিছুক্ষণ চুপ থাকলেন। আর যা ধীর গলায় বলল, আমি তোমাকে দুর্বল মনে করিনি, শুধু দুনিয়াটাকে একটু বেশি চিনে ফেলেছিলাম। তখনই রাঘব মালহোত্রা বললেন, এখনও একটি সত্য বাকি আছে। অর্জুন তার দিকে তাকাল। আমরা শুধু তোমার সততা নয়, তোমার উচ্চাকাঙ্ক্ষাও দেখতে চেয়েছিলাম। মানে? অর্জুন জিজ্ঞেস করল। যদি আমরা সত্যিই দেউলিয়া হয়ে যেতাম, তবে তুমি কি শুধু আমাদের সাথে বসে কাঁদতে, নাকি কিছু করার চেষ্টা করতে? অর্জুন চুপ হয়ে গেল। এই প্রশ্নটি সরাসরি তার স্বপ্নের ওপর ছিল। রাঘব মালহোত্রা একটি ফাইল টেবিলের উপর রাখলেন। এটি আমাদের একটি ছোট কোম্পানি, ইচ্ছে করেই লোকসানে দেখানো হচ্ছে। যদি তুমি চাও তবে এটি সামলাও। কিন্তু তিনি যোগ করলেন, কোনো বিশেষ সুবিধে পাবে না, তোমার পরিচয় প্রকাশ পাবে না যে তুমি আমাদের জামাই। অর্জুনের চোখে প্রথমবার অন্যরকম এক চমক এলো। আমার সুযোগ চাই, সাহায্য নয়। অর্জুন পরের দিনই কোম্পানিতে জয়েন করল। ছোট অফিস, কম কর্মচারী, লোকসান দেখানো ফাইল। লোকে তাকে গুরুত্ব দিত না। এই নতুন ছেলেটি কি পাল্টাবে? কর্মচারীরা নিজেদের মধ্যে বলাবলি করত। কিন্তু অর্জুন শুরু করল একেবারে নিচ থেকে। সে প্রথমে কর্মচারীদের সাথে কথা বলল। সমস্যা কি? কেউ বলল মার্কেটিং দুর্বল, কেউ বলল প্রোডাক্ট ভালো কিন্তু প্রচার নেই। অর্জুন প্রতিটি পরামর্শ নোট করল। সে গভীর রাত পর্যন্ত বসে প্ল্যান বানাত। বাড়ি গিয়ে মায়ের ওষুধ আনত, আর সকালে আবার অফিস। আর যা দূর থেকে সব দেখত। সে প্রথমবার বুঝতে পারল এই ছেলেটি শুধু আবেগপ্রবণ নয়, বরং অত্যন্ত দক্ষ। একদিন অর্জুন মিটিং ডাকল। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আসব। কর্মচারীরা হেসে উঠল। এত টাকা কোত্থেকে আসবে? অর্জুন বলল, টাকা নয়, ভরসা চাই। সে নিজের জমানো সব টাকা লাগিয়ে দিল। এটি সেই সঞ্চয় ছিল যা সে তার বোনের পড়াশোনার জন্য রেখেছিল। আর যার সামনে এখন নতুন প্রশ্ন ছিল, আমি কি এর ওপর ভরসা করব, নাকি একে থামিয়ে দেব? রাঘব মালহোত্রা মেয়েকে বললেন, যদি তুমি সত্যিই ওকে চাও, তবে ওকে পড়ে যেতেও দিতে হবে। আর যার চোখে ভয় ছিল, কিন্তু সে কোনো হস্তক্ষেপ করল না। 3 মাস পর কোম্পানির প্রথম বড় অনলাইন অর্ডার এলো। তারপর দ্বিতীয়, তারপর মিডিয়ায় খবর হলো। ছোট কোম্পানি ডিজিটাল মার্কেটে জায়গা করে নিল। অর্জুনের নাম সামনে আসতে লাগল, কিন্তু সে কখনো জানায়নি যে সে মালহোত্রা পরিবারের সাথে যুক্ত। একদিন অর্জুনকে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হলো। সঞ্চালক জিজ্ঞেস করলেন, আপনি এই সুযোগ কিভাবে পেলেন? অর্জুন হাসল, আমি সুযোগ নয়, বিশ্বাস পেয়েছিলাম। এই ইন্টারভিউটি টিভিতে দেখানো হলো। আর যা এবং রাঘব দুজনেই দেখছিলেন। রাঘব প্রথমবার খোলাখুলি বললেন, এই ছেলেটি শুধু ভালো মানুষ নয়, একজন ভালো নেতাও বটে। তখনই হঠাৎ এক পুরনো সত্য সামনে এলো। আর যার পুরনো প্রেমিক, সেই ছেলেটি যে আগে ওকে ধোঁকা দিয়েছিল, সে ফিরে এলো। সে মিডিয়ায় বয়ান দিল, অর্জুন কোম্পানিতে ঢোকার জন্য ভালোবাসার নাটক করেছে। খবরটি ভাইরাল হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে লাগল। আর যার সামনে এটি সবথেকে কঠিন মুহূর্ত ছিল। সে কি চুপ থাকবে, নাকি সবার সামনে সত্য জানাবে? অর্জুন ফোন করল, যদি তোমার মনে হয় আমি ভুল, তবে আমি নিজে থেকেই দূরে চলে যাব। আর যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এখন পরীক্ষা আমার অর্জুন, এবং আমি তোমাকে হারতে দেব না। এই কাহিনী এখন তার অন্তিম এবং সবথেকে আবেগঘন অংশের দিকে এগোচ্ছিল। আর যা কি সবার সামনে সত্য বলবে? সমাজের চাপ কি তাদের সম্পর্ক ভেঙে দেবে,
নাকি ভালোবাসা আর একবার জিতে যাবে? সোশ্যাল মিডিয়ায় তুফান চলছিল। অর্জুন ধোঁকা দিয়েছে, টাকার জন্য ভালোবাসার নাটক করেছে। নিউজ চ্যানেলগুলোতে বিতর্ক, লোকেদের কমেন্ট, মিমস, অভিযোগ। অর্জুন চুপ ছিল। সে কখনো সাফাই দেওয়ার চেষ্টা করেনি, কারণ তার ভরসা ছিল যে সত্যের শোরগোলের প্রয়োজন হয় না। আর যা নিজের ঘরে টিভি বন্ধ করে দিল। তার চোখে রাগ ছিল। সে প্রথমবার ভয় পাচ্ছিল না, বরং লড়াই করার জন্য প্রস্তুত ছিল। রাঘব মালহোত্রা জিজ্ঞেস করলেন, কি ভাবছ? আর যা দৃঢ় স্বরে বলল, এখন পরীক্ষা শেষ, এবার সত্যি সামনে আসবে। পরের দিন মালহোত্রা গ্রুপ এক প্রেস কনফারেন্স ডাকল। পুরো মিডিয়া উপস্থিত ছিল। ক্যামেরার ফ্ল্যাশ, রিপোর্টারদের আওয়াজ। আরজা মঞ্চে এলো। প্রথমবার সে নিজে মাইক ধরল। আজ আমি একটি সত্য জানাতে এসেছি। ঘর নিস্তব্ধ হয়ে গেল। আরজা বলল, অর্জুন কখনো আমাকে ব্যবহার করেনি, বরং আমি ওর পরীক্ষা নিয়েছিলাম। পুরো হল চমকে গেল। সে বিস্তারিত সব জানালো। কিভাবে সে নিজের পরিচয় লুকিয়েছিল, কিভাবে মিথ্যে দেউলিয়া হওয়ার নাটক করা হয়েছিল, কিভাবে তাকে মা ছাড়ার শর্ত দেওয়া হয়েছিল, এবং সে প্রতিবার মানবিকতাকে বেছে নিয়েছিল। মিডিয়ায় সন্নাটা ছেয়ে গেল। অর্জুন টিভিতেই সব দেখছিল। তার চোখ ভরে এলো। তার মনে হলো হৃদয়ের বোঝা নেমে গেছে। কিন্তু সে তবুও শান্ত ছিল। এক রিপোর্টার প্রশ্ন করল, আপনারা কি দুজনে বিয়ে করবেন? আরজা কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, বিয়ে ভালোবাসা দিয়ে হয়, আর ভালোবাসায় সমতা জরুরি। আমি চাই অর্জুন আমাকে আমার পরিচয়ের সাথে গ্রহণ করুক, আর আমি ওকে ওর পরিচয়ের সাথে। সেই মুহূর্তে দরজা খুলল। অর্জুন ভেতরে এলো। মিডিয়া অবাক। সে মঞ্চ পর্যন্ত পৌঁছল। সে মাইক নিল। আমি কখনো কোটিপতি মেয়েকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছিলাম সেই মেয়েটিকে যে লাইব্রেরিতে হাসছিল। ঘরে মৃদু তালি বাজতে শুরু করল। অর্জুন হাঁটু গেড়ে বসল। কিন্তু তার হাতে দামি আংটি ছিল না। সে তার মায়ের পুরনো রূপোর আংটিটি বের করল। এটি দামি নয়, কিন্তু এতে আমার পরিশ্রম আর মায়ের দোয়া আছে। তুমি কি এটি গ্রহণ করবে? আরজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ। পুরো হল করতালিতে ফেটে পড়ল। রাঘব মালহোত্রা মঞ্চে এলেন। তিনি অর্জুনকে জড়িয়ে ধরলেন। আজ তুমি প্রমাণ করলে যে আমিরই টাকা দিয়ে নয়, চরিত্র দিয়ে হয়। অর্জুনের মাও সেখানে এলেন। তিনি আরজাকে জড়িয়ে ধরলেন। এখন তুই আমার মেয়ে। বিয়ে বড় হোটেলে নয়, এক সাধারণ মন্দিরে হলো। কোনো লোক দেখানো জাঁকজমক ছিল না, কোনো কোটি টাকার খরচ ছিল না। ছিল শুধু পরিবার, বন্ধু আর সত্যিকারের ভালোবাসা। কিছু মাস পর অর্জুন কোম্পানির অফিসিয়াল পার্টনার হল। কিন্তু সে শর্ত রাখল, কোম্পানির একটি অংশ সামাজিক কাজে ব্যয় হবে। রাঘব মালহোত্রা হাসলেন। এখন বুঝলাম আসল উত্তরাধিকারীকে। আরজা আর অর্জুন মিলে একটি ফাউন্ডেশন শুরু করল, গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য। টাকা সম্পর্ক তৈরি করে না, পরীক্ষাও ভালোবাসাকে মজবুত করে না, বিশ্বাস করে। আরজা শিখল যে সব সময় সন্দেহ করা জরুরি নয়। অর্জুন শিখল যে সত্য দেরিতে হলেও যেতে, কিন্তু যেতে অবশ্যই। গল্প এখানেই সমাপ্ত হল। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটি টিপতে ভুলবেন না। কমেন্টে আপনার শহরের নাম লিখুন। নিজের বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। আপনাদের একটি ছোট সাপোর্টই এমন সব গল্প নিয়ে আসার শক্তি দেয়।